প্রিয় অনি, তোমার কবরের পাশে আজও 4খানা কদম রেখে এলাম। আমি বোধহয় প্রথম প্রেমিকা যে কদম হাতে প্রেমিকের সাথে দেখা করতে যায়। 5 মিনিটের বেশি দাঁড়ায়নি আজও আমি। দ্রুত গাড়িতে উঠে এলাম। গাড়িটা চলছে। এয়ার ফ্রেশনারের গন্ধটা বড্ড নাকে লাগছে। গ্লাস বন্ধ, খোলার ইচ্ছে নেই। কালো দেখাচ্ছে বাইরের গাছপালা, ব্যস্ত বাজার, আধ ওঠা বিল্ডিং, রিক্সা স্ট্যান্ড, রাস্তার খোঁড়া গর্তগুলো। জ্যাম পড়েছে। 2 জন লোক একজন আরেকজনের কলার ধরে আছে। এর মধ্যেও আমি লিখছি, তোমাকে লিখছি। কোনো পাতায় না, নিজেই লিখছি, গ্লাসের মাঝে চোখ রেখে ওই কালো দেখতে মনে হওয়া আকাশটার দিকে তাকিয়ে। আনমনে, কোনো শব্দের ছাপ না ফেলে কোথাও। কোনো রূপ পাবে না অক্ষরগুলো। তুমি কি পড়বে কখনো? তুমি আর পড়তে পারবে কখনো? ছোট অক্ষরগুলো পড়তে এখনো কি লাগে সে মোটা ফ্রেমের চশমাটা? তোমার আমার গল্পের শুরুটা ভাবলে চক ডাস্টার আর হাজারো আঁকিবুকি কাটা বেঞ্চে ভরা ক্লাসরুমের কথা মনে পড়ে। আমি তখন সবে ষোড়শী, নীল ফ্রক আর সাদা ক্রচ ড্রেসে 2 পাশে বেনি ঝুলাতাম। তুমি সাদা শার্ট আর গ্রে প্যান্টে থাকতে আমার স্বপ্নেও। 2 পাশের সারি বেঞ্চে আমি থাকতাম 3rd বেঞ্চে, তুমি 1st বেঞ্চে। ফিরে যখন তাকাতে, বারবার আমি বোধহয় তখনই সামলাতে পারতাম না নিজের বুকের হৃদস্পন্দন। ডাক্তারি পড়ে ওসবের কোনো প্রমাণ পাইনি। কেন এমন হয়? তাও হতো। উপভোগ করি এখনো ভেবে। 5 টাকার 100 মেসেজ বা 10 টাকার 500 মেসেজ, অনেকের মতো আমাদের প্রেমটাও জমিয়ে তুলেছিল তখন। দেওয়ালে দেওয়ালে আঁকা ছিল যোগ চিহ্ন দিয়ে তোমার আমার নাম। তখন তোমার চেয়ে পারফেক্ট কেউ ছিল না আমার দেখায়। এরপর কত পারফেক্টের সাথে যে দেখা হয়েছে আমার। ক্যাম্পাস জুড়ে তামা তামা প্রেমিক ঘুরতে দেখেছি। জ্বলন্ত সিগারেট মুখে গিটারে সুর তুলতে দেখেছি। পুরো রাস্তা জুড়ে আলপনা দিয়ে প্রেমিকার গালে আলতো ছুঁতে দেখেছি। তবে আমি তোমায় আর কোথাও পাইনি। স্কুল পেরিয়ে কলেজে আমরা আলাদা হলেও তখনও ভাসছিলাম প্রেমের উপসংহারে। কলেজের পরে সব উল্টে গেল। আমার মেডিকেলে চান্স পাওয়াতে তুমি লাফিয়ে উঠেছিলে। পরক্ষণে হেসে বলেছিলে, ভুলে যাবে না তো? আমি ভুলিনি। তুমি বোধহয় বেশি মনে রাখার চেষ্টা করছিলে। তোমার অনার্স মাস্টার্স শেষে যখন আবার পড়তে হয় ক্লাস 5-এর পাটিগণিত, তখন তুমি বারবার মনে করিয়ে দিতে আমি তো সেট, ক্যারিয়ার সেট। আমি কখনো আনতাম না এই বিষয়টা, তাও তুমিই মানতে পারতে না। আমি যে এইসব মনে আনি না। কি অদ্ভুতভাবে তুমি ভেবে নিয়েছিলে এই কিছু না আনাটাও একটা সূক্ষ্ম অহংকারের মধ্যে পড়ে, যা তোমার অপমান। আমি যখন থেকে ইন্টার্নশিপ করা শুরু করেছি, তুমি নিজেকে আরো কুঁকড়ে ফেলতে আমার সামনে এলে। আমার নতুন নতুন জামা দেখে ভেঙচি কেটে বলতে, আমার শার্টটা 4 দিন পরে গেলাম টিউশনিতে, ওরা বেতন দেয়নি আজও। আমার মধ্যবিত্ত ফ্যামিলি যখন চিন্তা করেছে আমার বয়স 25 পেরিয়ে যাচ্ছে, তুমি ভাবছিলে তোমার কোনো অধিকার নেই আমাকে আটকানোর। আমার প্রতিষ্ঠিত হওয়া এইটা বোধহয় বেশি জ্বালাতো, তাই না? তোমার বন্ধুর অভাব ছিল না যারা তোমাকে বোঝাতো, মেয়েরা বেশি টাকা ইনকাম করলে ওরা স্বামী চায় না, পাপোশ চায় রে, পাপোশ। তুমি আত্মসম্মান চাও, পাপোশ হতে না। আমার কোনো যুক্তিই তোমাকে আটকাতে পারেনি। আমি বোধহয় প্রথম মেয়ে ছিলাম যে নিজের প্রতিষ্ঠিত হওয়াকে কাল ভেবেছিলাম, অনেক কাল। কত বছর পার হলো। আমার ডাক্তার বর প্রথমে সানন্দে এমন সব অতীত সবার থাকে বলে হেসে উড়িয়ে দিলেও আমার একটু আনমনাতেও সে সুই হাতে দাঁড়িয়ে থাকতো সুচালো একটা ফুল লাগাবে বলে। প্রতি পহেলা শ্রাবণে আমার শ্বশুরবাড়ির বিশাল গেটে 4টা কদম থাকতো। কখনো আমি পেতাম না।
কখনো দারোয়ান ছুঁড়ে ফেলে দিত, কোনো বছর কাজের মেয়েটা মাথায় লাগিয়েছিল, একবার শ্বশুর এনে রেখেছিল টেবিলে, সেবার একটু ছুঁয়ে দেখেছিলাম। একটা বছর প্রচুর সময়, কারো মনে রাখার জন্য নির্দিষ্ট দিনে 4টা কদম আসে। নিজের জন্য রেখে যাওয়া কোনো প্রিয় জিনিস ছুঁয়ে দেখতে না পারার কষ্ট, বুকে চেপে ধরতে না পারার কষ্ট, যদি তুমি বুঝতে, হয়তো কখনো রাখতে না। এখন কি বোঝো? তাই বোধহয় গত 3 বছর রাখো না আর। আমি রেখে আসি, তুমিও বোঝো ছুঁয়ে দেখতে না পারার কষ্ট কি হয়। তোমার খবর রাখার অব্যবস্থাটা তুমিই রাখোনি, তবে ফেসবুকটা আজকাল কিছুই যেন লুকিয়ে রাখতে চায় না। এর মিউচুয়াল ফ্রেন্ড ও, ওর মিউচুয়াল ফ্রেন্ড এ, কিভাবে কিভাবে যেন ভাসতে ভাসতে টাইম লাইন জুড়ে তোমার হাসি মাখা একটা ছবি, সাথে অ্যাক্সিডেন্টের সংবাদটা জুড়তে থাকে তোমায় নিয়ে আন্দোলনের সেই পার্টটাও। আমার সামনে তখনও সুচালো দৃষ্টিতে তাকিয়েছিল আমার বুদ্ধিমান বর। পরীক্ষা করার জন্য ছেড়েছিল অট্টহাসির কমেডি ফিল্ম, বলেছিল আজ বানাও দেখি চাউমিন। আমি হু হু করে হেসে উঠেছি, এক ফোঁটা জলও গড়ায়নি আমার। তা দেখে সে বুঝি বিরক্তই হয়েছিল। তোমার নিথর দেহ দেখার কোনো বোধ আমার ছিল না, তাই আমার চোখে ভাসে না কোনো নিষ্প্রাণ দেহ। গর্তে ঢোকা চোখ, হলদে চেহারা, আলতো হা করা কোনো কালচে ঠোঁট। আমি যখন চোখ বন্ধ করি, তখন দেখি ব্ল্যাকবোর্ডের অর্ধেক মুছে যাওয়া জ্যামিতির চিত্রের পাশে তোমার সে হাসি মুখের ছবি। পাশে বন্ধুটার হাতে তালি দিয়ে হেসে উঠছো তুমি। নড়ছে তোমার চুল, বেরিয়ে আসছে দাঁতগুলো লাল মাড়ি সহ। কিংবা ছুটছি আমি ওড়না উড়িয়ে তোমার পাশে, কিংবা সবে হয়তো সিগারেটটা ধরিয়েছিলে, রাস্তার ওপারে আমাকে দেখে দ্রুত পায়ের নিচে ফেলে কান ধরে বলেছিলে, বিশ্বাস করো এটা শেষবার ছিল। বড় অদ্ভুতভাবে সময় দ্রুত পার হয়। যে মেয়ে তোমার জন্য অপেক্ষা করবে বলে আমায় জানিয়েছিলে তুমি, সেদিন চেম্বারে এসেছিল স্বামী নিয়ে, 7 মাসের প্রেগনেন্ট সে। আমাকে দেখে চমকে গিয়েছিল, তবে ওর মধ্যে আমাকে সুবিধাবাদী ভাবা একটা ভাব ছিল চরমভাবে। ওর স্বামী বের হতে প্রেশারটা মাপতে মাপতে বলেছিলাম, অনির সাথে দেখা করতে যাও? ও অবাক হয়ে বলেছিল, কোথায়? আমি চুপ ছিলাম, উত্তর ছিল না। কোথায় আছো তুমি এখন? তবে আমি আসি এখন তোমায় দেখতে, সে আসে না। প্রেমিকা তো দুজনেই ছিলাম, তবে তুমি কার প্রেমিক হয়ে রয়ে গেলে এখনো? ইতি শ্রেয়া। কলমে দোলনা বড়ুয়া তৃষা।